আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিশ্বের এই মহামারীর সময়ে অর্থাৎ করোনার সংকটকালীন সময়ে আমরা সবাই নিজ নিজ বাসায় অবস্থান করছি এবং পরিবার এবং পরিবারের সদস্যদেরকে সবাইকে নিয়ে জাতীয় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সুন্দর এবং সুস্থ আছি এই প্রত্যাশাই করছি। আমি আব্দুল্লাহ শরীফ, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ, তোমাদের সামনে উপস্থিত হয়েছি অনলাইন ক্লাস কার্যক্রমের বিষয়ে। বরাবরের মতোই আমরা ঢাকা কলেজ ইতিহাস বিভাগ অনলাইন ক্লাস কার্যক্রমটি চালু আছে এবং চেষ্টা করে যাচ্ছি তোমাদের শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টাই আমরা করছি। এজন্য সর্বপ্রথম যাকে ধন্যবাদ প্রযোজ্য তিনি হচ্ছেন ঢাকা কলেজের সুযোগ্য অধ্যক্ষ স্যার প্রফেসর নেহান আহমেদ স্যার, সুযোগ্য উপাধ্যক্ষ স্যার সহ প্রত্যেকটি বিভাগের বিভাগীয় প্রধান এবং সকল শিক্ষক। আমরা এই করোনার সময়ও খুবই সচেতনতার সাথে এবং সন্তুষ্ট চিত্তে বলতে চাই যে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি তোমাদের শিক্ষা কার্যক্রমটি যাতে সুষ্ঠুভাবে এগিয়ে যেতে পারে। তারই ফলাফল স্বরূপ আজকে নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বরাবরের মতোই আমরা জানি যে আমরা দ্বিতীয় বর্ষের অনলাইন ক্লাস কার্যক্রম আছি। তো পত্রের শিরোনাম আমরা বরাবরের মতো জানি যে আমাদের পত্রের শিরোনাম হচ্ছে সভ্যতার ইতিহাস মধ্যযুগ এবং পত্রকোট সম্পর্কে আমরা অবগত। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো বা আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ক্রুসেড ও তার কারণ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ক্রুসেড এবং তার কারণ। তো একটু দীর্ঘায়িত হবে, তো আমরা চেষ্টা করব মনোযোগের সাথে একটু ধৈর্য নিয়ে ক্লাসটি করার জন্য। শুরু করা যাক আজকের আলোচনা। ক্রুসেড অর্থ হচ্ছে ধর্মযুদ্ধ, অর্থাৎ আপাতত দৃষ্টিতে বলা যেতে পারে পবিত্র ভূমি জেরুজালেমের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে ইউরোপের খ্রিস্টান এবং প্রাচ্যের মুসলমানদের মধ্যে 11 শতক হতে 13 শতক সালটি খুবই গুরুত্বপূর্ণ। 11 শতক হতে 13 শতক অর্থাৎ 1096 থেকে 1292 খ্রিস্টাব্দ পর্যন্ত সুদীর্ঘ 200 বছর ব্যাপী যে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয় তা ইতিহাসে ক্রুসেড নামে পরিচিত। আবারও একটু মনে করিয়ে দেবার জন্য বলছি, 11 শতক থেকে 13 শতক এবং যার সাল হচ্ছে সংখ্যাতাত্ত্বিক সাল হচ্ছে 1096 থেকে 1292 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ প্রায় 200 বছর ভয়াবহ যে যুদ্ধ সংঘটিত হয় তাকে ইতিহাসে বলা হচ্ছে ক্রুসেড। এ সময় দুই ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সংঘটিত এই যুদ্ধ মধ্যযুগীয় ইউরোপ ও এশিয়ার ইতিহাসে একটি আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। ইউরোপীয় খ্রিস্টানগণ তাদের ধর্মীয় নেতা পোপের নির্দেশে বুকে ক্রস চিহ্ন নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং এই ক্রসকেই যুদ্ধের পতাকা হিসেবে ব্যবহার করেছিল বলেও এই যুদ্ধকে ইতিহাসে ক্রুসেড নামেই বেশি পরিচিত। অর্থাৎ ক্রুসেড শব্দটি এসেছে ক্রস থেকে। তবে মুসলমান গবেষক গৌরসেট সহ অধিকাংশ ইউরোপীয় ঐতিহাসিক ও লেখক কর্তৃক মুসলিম জাতির সাথে খ্রিস্টানদের প্রতিটি সংঘর্ষকে ক্রুসেড নামে আখ্যায়িত করার সমালোচনা করেছেন। এশিয়ার মুসলমান এবং ইউরোপের খ্রিস্টানদের মধ্যে বিরাজিত সুদীর্ঘকাল ঘৃণা, বিদ্বেষ, দ্বন্দ্ব, কলহের বহিঃপ্রকাশই ছিল এই ক্রুসেড বা ধর্মযুদ্ধ। তাই এই ক্রুসেডের কারণ ছিল যেমন বহুবিধ, তেমনি এর ফলাফলও ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। ক্রুসেডের কারণে পবিত্র ভূমি জেরুজালেমের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা ক্রুসেডের প্রাথমিক কারণ বলে মনে করা হলেও যুদ্ধ তৎকালীন সময় ইউরোপের দেশসমূহ স্বার্থ যে সংশ্লিষ্ট বিষয় এগুলোও কিন্তু জড়িত ছিল। ধর্মীয় কারণের পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কারণও কিন্তু ক্রুসেডের সাথে জড়িত ছিল। প্রথমে যাকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ধর্মীয় কারণ, যেই কারণটিকে সবচেয়ে বেশি ক্রুসেডের জন্য মূল ফোকাস হিসেবে
বিবেচনা করা হয়। যীশু খ্রিস্টের জন্মভূমি জেরুজালেম মানি, তো এই জেরুজালেম নগরী খ্রিস্টানদের নিকট একটি পবিত্র স্থান বলে তাদের কাছে বিবেচিত। এজন্য প্রতি বছর বিপুল সংখ্যক খ্রিস্টান তীর্থযাত্রী তীর্থ কর্ম সাধনার জন্য এই জেরুজালেমে আসতো। হযরত ওমরের সময়ে, অর্থাৎ সালটা একটু মনে রাখো, হযরত ওমরের সময়ে 634 থেকে 644 খ্রিস্টাব্দ মুসলিম সাম্রাজ্য এবং ইসলাম ধর্মের সম্প্রসারণ শুরু হলে আমর ইবনে আল আস, আবার নামটি বলছি, সম্প্রসারণ শুরু হলে আমর ইবনে আল আস সর্বপ্রথম খ্রিস্টানদের নিকট হতে প্যালেস্টাইনকে অধিকারে আনেন। তার মানে হযরত ওমরের সময়ে মুসলিম সাম্রাজ্যের অধীনে এই জেরুজালেম দখল হয় বা জেরুজালেম আসে। ফলে এই জেরুজালেম মুসলমানদের হস্তগত হয়। কিন্তু হযরত ওমরের সময়কাল পর্যন্ত খ্রিস্টান তীর্থ যাত্রীদের প্রতি কোন রকমের কোনো দুর্ব্যবহার করা হয়নি, কারণ শাসক বর্গ যারা ছিল তারা ছিল ধর্ম সহিষ্ণু। তাহলে একটা বিষয় তো তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে পারলাম যে এই জেরুজালেম কতগুলো ধর্মের জন্য অত্যন্ত পবিত্র ভূমি ছিল, এবং দেখা যাচ্ছে যে মুসলমানদের অধীনে আসে হচ্ছে হযরত ওমরের সময় কার মাধ্যমে? আমর ইবনে আল আসের মাধ্যমে। এবং বলা হচ্ছে যে হযরত ওমরের সময়কাল পর্যন্ত এই যে এত ধর্মের সংমিশ্রণ ছিল এখানে, এই পবিত্র ভূমি হিসেবে যে বিবেচিত ছিল, এদের প্রতি কোন রকমের কোন রাগ, ক্ষোভ, ঘৃণা, দুর্ব্যবহার করা হয়নি। এবং যার প্রধান কারণ ছিল হচ্ছে শাসক বর্গ ধর্ম সহিষ্ণু ছিলেন। তার মানে একে অপরের ধর্মের প্রতি তাদের একটা শ্রদ্ধা ছিল। তবে মিশরের ফাতেমি বংশের শাসক আল হাকিম, আবারও বলছি, মিশরের ফাতেমি বংশের শাসক আল হাকিম 1009 খ্রিস্টাব্দে জেরুজালেমে খ্রিস্টানদের পবিত্র স্থান কতিপয় এই গির্জা ধ্বংস করলে ধর্মীয় ক্ষেত্রে প্রচন্ড উত্তেজনা সৃষ্টি হয়। তাহলে অনেক সময় ভাইভাতে আসে যে এই যে ক্রুসেডের সময় বলে যে ধর্মযুদ্ধ হয়েছে, ঠিক আছে, কেন এদেরকে এত কিভাবে এদের সাথে এত ধর্মীয় কারণে এদের অসহিষ্ণু হয়ে উঠলো, যদি এই প্রশ্ন থাকে তাহলে বলতে হবে অবশ্যই যে মিশরের যে ফাতেমি বংশ ছিল, ওই ফাতেমি বংশের শাসক আল হাকিম 1009 খ্রিস্টাব্দে জেরুজালেমে এই খ্রিস্টানদের কিছু পবিত্র স্থান এবং গির্জা এই সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছিলেন, যেটাকে কেন্দ্র করে আস্তে আস্তে প্রচন্ড উত্তেজনা দেখা দেয়। কিন্তু বলে রাখতে হবে যে হযরত ওমর পর্যন্ত কোন রকমের কোন ধর্মের প্রতি কোন দুর্ব্যবহার করা হয়নি, কারণ শাসকটা ছিল হচ্ছে ধর্ম সহিষ্ণু। এবার আসি এই আল হাকিমের কথায়। তার রাজত্বকালে ইহুদি এবং খ্রিস্টানদেরকে তিনি বিশেষ ধরনের পোশাক পরতেও বাধ্য করেছিলেন। অর্থাৎ এই পোশাক পরানোর কারণ ছিল এদেরকে দেখে যেন চিহ্নিত করা যায় এরা ইহুদি, এরা খ্রিস্টান। অন্যদিকে যীশু খ্রিস্টের জন্মভূমি প্যালেস্টাইন তথা জেরুজালেমে মুসলমানদের হস্তগত হলে এই খ্রিস্টান জগতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবে মুসলিম শাসনাধীন হয়েও মোটামুটি ধর্মীয় স্বাধীনতা ভোগ করায় খ্রিস্টানগণ তখন জেরুজালেমের নগরী উদ্ধারে খুব বেশি তৎপর হয়নি। অর্থাৎ মোটামুটি ভাবে ধর্মীয় স্বাধীনতা ভোগ করছিলেন বলেই কিন্তু তারা বেশি উদ্বিগ্ন বা বেশি আক্রমণাত্মক হতে পারেননি জেরুজালেমে। কিন্তু 1076 খ্রিস্টাব্দের পর থেকে বাগদাদ কেন্দ্রিক, অর্থাৎ ইরাকের বাগদাদ কেন্দ্রিক যে সেলজুক তুর্কি যারা ছিল, এই সেলজুক তুর্কিগণ খ্রিস্টানদের উপরে নির্যাতন শুরু করলে পরিস্থিতি আস্তে আস্তে পাল্টে যায়। তার মানে সেলজুকরা ক্ষমতায় ছিল কত সাল পর্যন্ত? 1055 থেকে 1194 সাল পর্যন্ত বা 1194 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে দেখা যাচ্ছে দুজন ভিলেনকে পাওয়া গেল, একজন ফাতেমি বংশের শাসক এবং আরেকজন হচ্ছেন ফাতেমি বংশের শাসক আল হাকিম, এবং আরেকটি বংশ দেখা যাচ্ছে সেলজুক তুর্কি। আমরা বরাবরের মতো জানি তুর্কিরা কিন্তু যোদ্ধায় ভালো যোদ্ধা ছিল, এবং এদের আচরণ এবং এদের অভিব্যক্তিও ছিল মূলত যোদ্ধাদের মতো। আর এই নির্যাতনের খবর অতিরঞ্জিত হয়ে ইউরোপে যখন পৌঁছায়, খ্রিস্টানদের মধ্যে এত অসন্তোষ সৃষ্টি হয়
এবং পবিত্র ভূমিকে বিধর্মীদের হাত থেকে উদ্ধার করার জন্য ধর্মীয় কর্তব্য বলে তারা মনে করার চেষ্টা করে, কারা? খ্রিস্টানরা। উল্লেখ্য, সেলজুক তুর্কিদের শক্তি এত এত বৃদ্ধি পেয়েছিল যে 1070 খ্রিস্টাব্দে তারা ফাতেমি শাসকদের নিকট থেকে সিরিয়া অধিকার করে নেয়। তার মানে ফাতেমি শাসকদের তারা বাতিল করে দিল, বের করে দিল। তীর্থযাত্রীদের উপর নির্যাতন নিয়ে ইউরোপে যখন প্রচন্ড উত্তেজনা সৃষ্টি হচ্ছে, ঠিক সেই সময়ে 1071 খ্রিস্টাব্দে সেলজুক তুর্কিগণ ইউরোপের দিকে বিজয় অভিযান পরিচালনা করে বাজেন্টাইন সাম্রাজ্যের অংশ বিশেষ অর্থাৎ এশিয়া মাইনরের একটি একাংশ দখল করার চেষ্টা করেন বা দখল করে নেয়। ফলে ইউরোপবাসীর মধ্যে আতঙ্ক তো ছড়িয়ে পড়ে এবং তাদের মধ্যে ধর্মযুদ্ধের অনুপ্রেরণা আস্তে আস্তে ডে বাই ডে ডেভেলপ হয়। এবং এই অবস্থায় পোপের নেতৃত্বে ইউরোপীয় যে খ্রিস্টান যারা ছিল তারা ধর্মযুদ্ধে অংশগ্রহণ করে, অর্থাৎ পোপ কিন্তু তাদেরকে আস্তে আস্তে ডে বাই ডে এই খ্রিস্টানদেরকে প্রিচ করলো যে এটা হচ্ছে আমাদের ধর্মীয় কর্তব্য পবিত্র ভূমিকে রক্ষা করা, অর্থাৎ খ্রিস্টান ধর্মকে রক্ষা করা, খ্রিস্টান যাজকদেরকে শেল্টার দেওয়া, সাহায্য করা। এই সময় এই খ্রিস্টান ধর্মযাজক যারা ছিল তারা যুদ্ধে অংশগ্রহণকারীদের কর, ঋণদান হতে রেহাই এবং প্রাণ বিসর্জনকারীদের পাপ মুক্তির আশ্বাস দেন। এই যে শুরু হলো সে আবার আর এক রকমের মানে মানে আমি যেটাকে বলি ভণ্ডামি। এরকম ব্যাপারটি যখন আস্তে আস্তে ডে বাই ডে ডেভেলপ করলো তখন দেখা যাচ্ছে যে পোপ কিন্তু চাচ্ছিলেন যে এই সমগ্র যারা কিনা এখানে যেহেতু জেরুজালেম ছিল হচ্ছে অনেকগুলা ধর্মের পবিত্র ভূমি, এই পবিত্র ভূমিকে বাঁচাতে হলে এবং খ্রিস্টানদের উপর যে অন্যায় অত্যাচার যখন শুরু হয়েছিল তা রক্ষার জন্য বিনিময়ে কি পাবে? যারা মৃত্যুবরণ করবে তারা পাপ মুক্তি সনদ পাবে বা পাপ মুক্তির আশ্বাস পাবে, অথবা তারা যদি অংশগ্রহণ করে তাদের যে বিভিন্ন রকমের কর বা ট্যাক্স তাদেরকে ধার্য করা হতো অবস্থানের জন্য তাদেরকে সেখান ঋণদান এখান থেকে তারা মুক্তি পাবে। আচ্ছা, ফলে দেখা যাচ্ছে যে জেরুজালেমের উদ্ধারের সংকল্প নিয়ে 1096 খ্রিস্টাব্দে ইউরোপীয় যে খ্রিস্টানগণ তারা এশিয়া মাইনরের দিকে যাত্রা শুরু করে। অপরদিকে হযরত দাউদ আলাইহিসসালাম এবং হযরত মুসা আলাইহিসসালামের বহু স্মৃতি বিজড়িত স্থান এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের গমনের স্থান জেরুজালেমের ইহুদি ও মুসলমানদের নিকট সমানভাবে পবিত্র বলে বিবেচিত। আমি একটু আগে বলেছিলাম অনেক ধর্মের জন্য এইটি পবিত্র ভূমি বলে বিবেচিত ছিল। তাই মুসলমানগণ জেরুজালেমের কর্তৃত্ব রক্ষার্থে যুদ্ধে অংশগ্রহণ করেন বা যুদ্ধে যোগদান করেন। ফলে শুরুতে শুরু হয় ক্রুসেড বা ধর্মযুদ্ধ। এবার আসি এই ক্রুসেডের রাজনৈতিক কারণটা কি ছিল, এটি একটু গুরুত্বপূর্ণ বিষয়। ঐতিহাসিক পিকে হিট্টি কার ভাষায় বলছি? ঐতিহাসিক পিকে হিট্টির ভাষায় ধর্মযুদ্ধে অংশগ্রহণকারী অবশ্যই ধর্মীয় আদর্শে উদ্বুদ্ধ হয়নি, বরং এই যুদ্ধে অংশগ্রহণকারী ও অধিকাংশ নেতাই রাজ্য দখল এবং রাজ্য শাসনের আকাঙ্ক্ষা পোষণ। অন্যদিকে 7 শতকে পবিত্র নগরী জেরুজালেম দখলে আসার পর হতে জেরুজালেম উদ্ধারের জন্য খ্রিস্টানগণ বহুবার ব্যর্থ হয়। কিন্তু 11 শতকে মুসলমান শাসকদের দুর্বলতায়, আবার বলছি 11 শতকে যখন মুসলমান শাসকদের দুর্বলতা প্রতীয়মান হলো, খ্রিস্টান প্রত্যেকেই অবশ্যই ধর্মীয় অনুপ্রেরণা দানকারী অধিকার করতেন। অন্যদিকে 7 শতকে মুসলমানদের দখলে আসার পর বারবারই তারা চেষ্টা করেছে ব্যর্থ হতে, কিন্তু দেখা যাচ্ছে যে এই সুযোগে সদ্ব্যবহার করে খ্রিস্টান জগতের যে ধর্মগুরু ছিল অর্থাৎ তাদের সাথে যে ক্ষমতার দ্বন্দ্ব ছিল রোমান ক্যাথলিক চার্চ ও রোমান ল্যাটিন চার্চ বা ল্যাটিন চার্চ যেটাকে বলছি, তারা ব্যাপক দ্বন্দ্বের সৃষ্টি করে। ল্যাটিন চার্চের সাথে রোমান চার্চের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে পড়ে রোমান পোপ অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়ে। অন্যদিকে ক্যাথলিক চার্চ বা ল্যাটিন চার্চ এবং গ্রিক চার্চের মধ্যে ধর্মীয় বিষয়ে এ সময় মত পার্থক্য সৃষ্টি হয়, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। ল্যাটিন চার্চের প্রধান অর্থাৎ রোমের পোপ গ্রিক চার্চের লারাদেরকে পাপী, পদভ্রষ্ট ও নাস্তিক বলে ঘোষণা করায় কনস্টান্টিনোপলের সঙ্গে রোমান চার্চের চরম দ্বন্দ্ব পৌঁছিয়ে যায়। এই অবস্থায় দেখা যাচ্ছে যে রোমের পোপ তার অধীনদের সাহায্যে এই জেরুজালেম উদ্ধার করে গ্রিক চার্চ ও রোমান সম্রাটের উপরে প্রাধান্য প্রতিষ্ঠা করতে জনগণকে ক্রুসেডে যোগদান করতে বলেন বা ক্রুসেডে যোগদান করতে বাধ্য করেন।
তাছাড়া জেরুজালেম অধিকৃত হলে সম্রাটের ক্ষমতারও বিস্তৃতি ঘটবে ভেবে, আবার বলছি, জেরুজালেম যদি অধিকৃত হয় তাহলে সম্রাটের ক্ষমতাও বিস্তৃত হবে, এই ভেবে সম্রাটও ক্রুসেডদেরকে উৎসাহিত করেন। অর্থাৎ ব্যক্তি স্বার্থের কথা এখানে কিন্তু প্রতীয়মান হয়। এবার আসি বাণিজ্যিক বা অর্থনৈতিক কি কারণ ছিল ক্রুসেডের পিছনে। অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা ক্রুসেডের একটি অন্যতম কারণ। দশম শতক থেকে ভূমধ্যসাগরীয় অঞ্চলে মুসলমানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়, মানে ফলে মুসলমানদের ব্যবসা বাণিজ্য দ্রুত প্রসার ঘটে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইউরোপীয়গণ ব্যাপক অসুবিধার সম্মুখীন হয়। অর্থাৎ এই যে ভূমধ্যসাগরীয় অঞ্চলে যখন দশম শতকে মুসলমানদের একটি প্রভাব প্রতীয়মান হয়, তখন ইউরোপীয়রা কিন্তু এই ভূমধ্যসাগর ব্যবহারে একেবারে মানে অসুবিধার সম্মুখীন হয়। ভেনিস, পিসা, জেনোয়া ইত্যাদি যে ইতালীয় শহরগুলো ছিল তার উপরে মুসলমানদের কর্তৃত্ব আস্তে আস্তে ডিভাইডে প্রতিষ্ঠিত হয় এবং এই সমস্ত শহরের সাথে ফরাসিদের যে ব্যবসা বাণিজ্য তা প্রায় একেবারেই বন্ধ হয়ে যায়। তাছাড়া মিশর ও বাগদাদের মধ্য দিয়ে প্রাচ্যের সাথে যে ইউরোপীয়দের যে ব্যবসা বাণিজ্য চলছিল তাও কিন্তু এই ফাতেমি ও সেলজুক শাসকদের অসহিষ্ণুতার কারণে বন্ধ হয়ে যায়। তাহলে সর্বোপরি দেখা যাচ্ছে যে ইতালি, স্পেন, মিশর, সিরিয়া, ভূমধ্যসাগরীয় অঞ্চল সমূহ এবং রোমান শাসনাধীন যে উত্তর আফ্রিকার অঞ্চল সমূহ, এই অঞ্চল সমূহতে মুসলমানদের দখলে চলে আসে এবং বাণিজ্যের ক্ষেত্রে খ্রিস্টান বণিকরা একেবারে কিন্তু কোণঠাসা হয়ে পড়ে। তাহলে কি দেখা যাচ্ছে যে এই অবস্থায় ক্রুসেডের মাধ্যমে অবরুদ্ধ যে বাণিজ্যিক পথগুলো উদ্ধার করা ছিল খ্রিস্টান বণিকদের জন্য একমাত্র গুরুত্বপূর্ণ কাজ। তাহলে কি দাঁড়ালো যে বাণিজ্যিক কারণে দেখা যাচ্ছে যখন ভূমধ্যসাগরের টোটাল অঞ্চলটা যখন মুসলমানদের কারায়ত্ত হলো এবং দেখা যাচ্ছে বিভিন্ন ফাতেমি এবং সেলজুক বংশের শাসকদের অসহিষ্ণুতার কারণে অন্যান্য যে সমস্ত দেশ ছিল ইতালি, মিশর, স্পেন, এই সমস্ত দেশের সাথে বাণিজ্যের সম্পর্ক আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এবং খ্রিস্টান বণিকরা চাচ্ছিল যে এই ক্রুসেডের মাধ্যমে অবরুদ্ধ যে বাণিজ্যিক পথগুলো ছিল এই পথগুলো তারা অধিকারে আনা বা উদ্ধার করা। তাই খ্রিস্টান বণিকগণ ক্রুসেডকে ইন্ধন যোগায় এবং সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করা সহ জাহাজ, অর্থ দিয়ে ক্রুসেডে অংশগ্রহণকারীদের তারা সাহায্য করে। এখানে উল্লেখ্য যে দশম শতক হতে ইউরোপে জনসংখ্যা দ্রুত আস্তে আস্তে বাড়তে থাকে, কিন্তু জনসংখ্যার তুলনায় কৃষিযোগ্য জমির পরিমাণ কিন্তু বাড়েনি। ফলে ভূমিহীন যে কৃষক যারা ছিল তাদের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বেকারত্ব আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে দেখা যাচ্ছে কি এই অবস্থায় যে ভূমধ্যসাগরে ব্যবসা বাণিজ্যের কর্তৃত্ব মুসলমানদের হাতে চলে যাওয়ায় ইউরোপের ব্যাপক অর্থনৈতিক সংকট দেখা দেয় এবং সৃষ্টি হয় সামাজিক অস্থিরতা। খ্রিস্টান জগতের তৎকালীন যে দুটো বৃহৎ শক্তি বাজেন্টাইন সাম্রাজ্য আর ক্যারোলিন যে সাম্রাজ্য, এই দুটো সাম্রাজ্য একেবারেই দুর্বল হয়ে পড়ে এবং মুসলমানদের প্রাধান্য কিন্তু আস্তে আস্তে সুপ্রতিষ্ঠিত হওয়া শুরু করে। ঠিক এই সময় যে কোনো মূল্যে ভূমধ্যসাগরের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ করতে খ্রিস্টান বণিকরা একেবারে মরিয়া হয়ে ওঠে এবং তা অনিবার্য করে তোলে। কারণ বণিকদের ছিল হচ্ছে নৌশক্তি এবং অভিজ্ঞ নাবিক সম্পর্কে তাদের সম্যক ধারণা ছিল। আর তাই পোপ দ্বিতীয় আরবান, আবার বলছি, তাই পোপ দ্বিতীয় আরবান বণিকদেরকে ক্রুসেডে উৎসাহিত করেছিল। তো এই ছিল মূলত হচ্ছে বাণিজ্যিক কারণ। এখন যে কারণটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাংস্কৃতিক কারণ। ইসলাম ধর্মের আবির্ভাবের পূর্বে, আবার বলছি, ইসলাম ধর্মের আবির্ভাবের পূর্বে রোমান এবং গ্রিকরা ছিল বাহক এবং তাদের শিক্ষা ও সভ্যতার জন্য নিজেদেরকে গর্বিত এবং অন্য জাতিসমূহকে বর্বর এবং কুসংস্কারাচ্ছন্ন মনে করত। অর্থাৎ খ্রিস্টান যারা ছিল তারা নিজেদেরকে মনে করত গর্বিত এবং তারা মনে করত যে শিক্ষা সংস্কৃতির ধারক এবং বাহক, এবং অন্যদেরকে তারা বর্বর এবং কুসংস্কারাচ্ছন্ন মনে করত। কিন্তু ইসলাম ধর্মের আবির্ভাব ছিল গ্রিক ও রোমান সভ্যতার প্রতি হুমকি স্বরূপ, কারণ ইসলাম ধর্ম দ্রুত মানে আসার ফলে ইসলাম সংস্কৃতি এবং মুসলিম সভ্যতা প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতাকে এক প্রভাবকে বিনষ্ট করে পাশাপাশি সেইখানে যে ইসলামী সংস্কৃতির প্রভাব সৃষ্টি করে যা খ্রিস্টান
মানে খ্রিস্টানরা সহজে মেনে নিতে পারেনি। এবং নবম এবং দশম শতকে মুসলমানগণ এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, যার উন্নতি দেখে খ্রিস্টানরা কিন্তু হতভম্বিত হয়ে যায়, হতচকিত হয়ে গিয়েছিল। উল্লেখ্য, রোমান এবং গ্রিক সাম্রাজ্যের অনেকাংশই তখন মুসলমানদের দখলে চলে গিয়েছিল। তো মুসলমানগণ এই সময় রোমানদের মতো সভ্যতায় গৌরবময় স্থান অধিকার করতে থাকায় ইউরোপীয়দের মধ্যে ইসলাম বিরোধী একটা মনোভাব একটা প্রকট আকার ধারণ করে। সুতরাং বলা যাচ্ছে যে ইসলাম ধর্মের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যে খ্রিস্টানদের যে জমে থাকা যে মানে ক্ষোভ, রাগ, এগুলার বহিঃপ্রকাশ ছিল হচ্ছে এই ক্রুসেড। এরপরে আসি আধিপত্য বিস্তারের প্রতিদ্বন্দ্বিতা বিষয়। কি কারণটা কাজ করছে ক্রুসেডের জন্য? সভ্যতার প্রথমতে খ্রিস্টান ও মুসলমান উভয়ই পক্ষই কর্তৃত্ব বিস্তারের জন্য পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত ছিল, এবং তাদের এই দীর্ঘ সংগ্রামের অন্যতম পরিণতি ছিল হচ্ছে, একেবারে শেষ পরিণতি ছিল হচ্ছে ক্রুসেড। তো এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার অনেক স্থানে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হওয়ায় খ্রিস্টানদের মধ্যে আধিপত্য বিস্তারের মনোভাব তীব্র হয়ে ওঠে। অন্যদিকে নিজেদের কর্তৃত্ব আরো সুদৃঢ় প্রতিষ্ঠা এবং সম্প্রসারণ করতে মুসলমান যারা ছিল তারা কিন্তু প্রত্যয়ী হয়, এবং এই যে উভয় সম্প্রদায় এদের মধ্যে আধিপত্য বিস্তারের যে সংগ্রাম, তার জন্যই কিন্তু ক্রুসেড কিন্তু মানে একেবারে অনিবার্য হয়ে পড়ে। এবার আসি আরেকটি কারণ, সেটি হচ্ছে ক্রুসেডের আরেকটি কারণ হচ্ছে সামন্ত প্রথা। তো প্রচলিত সামন্ত প্রথা ও সামন্ত প্রভুদের আগ্রাসী ও স্বার্থবাদী যে মনোভাবটা ছিল, ক্রুসেডের জন্য এটি অনেক বড় একটি কারণ ছিল। 11 শতকের মধ্যে এই যে সমগ্র ইউরোপে সামন্ত প্রথার এমন ব্যাপক যে বিকাশটা ঘটলো গ্র্যাজুয়ালি, তো সেই সামান্য যে জমিও যারা ছিল তাও কিন্তু এর বাইরে ছিল না, এর অবশিষ্ট থাকে না। ফলে ইউরোপের আর সামন্ত প্রথার মানে প্রসার সম্ভব ছিল না। তাই বিপুল সংখ্যক সামন্ত প্রভু প্রাচ্য দেশে নতুন ভূখণ্ড অধিকার করে সেখানে সামন্ত প্রথার প্রবর্তন এবং নতুন লোকদেরকে সার্ফ বানিয়ে, মানে ভূমিদাস, সার্ফ অর্থ কি? ভূমিদাস। তো এই সার্ফ বানিয়ে তাদেরকে শোষণের মাধ্যমে সম্পদ বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করে। এই সময়ে দেখা যাচ্ছে ইউরোপের ভূমিদাস যাদেরকে বলা হয়, মানে ভূমিদাসদের বলা হয় যে ক্রুসেডে অংশগ্রহণ করে বা ক্রুসেডে অংশ নিয়ে নতুন নতুন ভূখণ্ড দখল করলে সেখানে তারা সামন্ত প্রভুর নির্যাতন মুক্ত হয়ে অনেকটা স্বাধীনভাবে বসবাস করবে বা স্বাধীনভাবে বেঁচে থাকতে পারবে। তাহলে বলা হচ্ছে যে ইউরোপে যে সমস্ত সার্ফ যারা ছিল তাদেরকে বলা হচ্ছে যে তোমরা ক্রুসেডে অংশগ্রহণ করো। যদি ক্রুসেডে অংশগ্রহণ করো তাহলে ওই অঞ্চল দখল হওয়ার পরে যে সমস্ত সামন্ত প্রভু ওইখানে শাসন করবে সেখানে তোমরা একেবারে নির্যাতন মুক্ত হয়ে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে। তোমরা তখন সার্ফ থাকবে না বা ভূমিদাস থাকবে না। বেকার বা ভবঘুরে শ্রেণীকেও পোপ ও সামন্ত প্রভুগণ নতুন মানে উন্নত জীবনের স্বপ্ন দেখান। তারা বলেন যে এই কি বলে এটাকে, যে ক্রুসেডে যদি অংশগ্রহণ করি তাহলে নতুন জীবন পাওয়া যাবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে ইউরোপের প্রচলিত যে সামন্ত তন্ত্রের একটি নিয়ম ছিল যে সামন্ত পরিবারের বড় ছেলে হতেন পিতার সমস্ত সম্পদের মালিক। ফলে পরিবারের অন্য পুত্রগণও হয় নাইট হিসেবে বা যাজক বৃত্তি করে অথবা লুট তরজারের নেতৃত্ব দিয়ে জীবন ধারণ করতেন। সামন্ত পরিবারের এই বিক্ষুব্ধ অংশ তাই নতুন কোথাও আধিপত্য বিস্তার করে সামন্ত প্রভু হিসেবে আবির্ভূত হওয়ার স্বপ্ন দেখেন। অর্থাৎ যারা কিনা এই যে বঞ্চিত যারা ছিল তারা চিন্তা করলো যে নতুন একটি জায়গা যদি আমরা দখল করতে পারি, ভূমধ্যসাগরে যদি আমাদের অধিকার প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা সেই সমস্ত জায়গায় আমরা সামন্ত প্রভু হয়ে থাকতে পারবো। এই স্বপ্ন তারা দেখেছিল। সামন্ত পরিবারের এই বিক্ষুব্ধ অংশকে পোপ কৌশলে কাজে লাগিয়েছেন মুসলমান বিরোধী সংগ্রামে অর্থাৎ ক্রুসেডে। উল্লেখ্য, সামন্ত পরিবারের যে সন্তানগণ যারা ছিল অর্থাৎ রাজপুত্রগণ ছিল সামরিকভাবেই কিন্তু তারা দক্ষ ছিল। তো ধর্মযাজকগণ তাদের এই দক্ষতাকে মুসলমানদের বিরুদ্ধে সংগ্রামে কাজে লাগিয়েছিল। এবং অপরদিকে দেখা যায় এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার বহু স্থানে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হওয়ায় খ্রিস্টানদের মধ্যে মুসলিম ভীতি ডে বাই ডে বৃদ্ধি পায়। তো এই সুযোগে খ্রিস্টান ব্যবসায়ী এবং সামন্ত প্রভুর সহায়তায় পোপ কৌশলে খ্রিস্টানদের এবং মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করে তোলেন। সামন্ত প্রভুগণ মূলত মুসলমানদের যুদ্ধে আগ্রহী হওয়ার পোপের পক্ষে ক্রুসেডে আহ্বানের কথাই কিন্তু সহজ হয়।
তো এরপরে যে সর্বশেষ পয়েন্টটি আসবো সেটা হচ্ছে প্রত্যক্ষ কারণ। কি প্রত্যক্ষ কারণ? ক্রুসেডের প্রত্যক্ষ কারণ ছিল হচ্ছে গ্রিক সম্রাট, যে বাজেন্টাইন সম্রাট আলেক্সিয়াস কমনেসাস এর আবেদন ও পোপ দ্বিতীয় আরবানের উগ্র প্রচারণা। তো এই দেখা যাচ্ছে গ্রিক যারা ধর্ম অনুসারী ছিল পোপের বিরোধী, এই কিন্তু সেলজুক দেখা যাচ্ছে যে 1055 থেকে 1194 খ্রিস্টাব্দ বাজেন্টাইন সাম্রাজ্যের অধীনে এশিয়া মাইনরের দখলসমূহ অঞ্চল, মানে যে সমস্ত অঞ্চল দখল করে মানে আলেক্সিয়াস আতঙ্কিত হন। এবং তা শুধু তাই নয়, মানে সেলজুক যে তুর্কিগণ যারা ছিল বাজেন্টাইন সাম্রাজ্যের অধীনে রাজধানী যে কনস্টান্টিনোপলের নিকটবর্তী স্থানে অভিযান করলে সম্রাট আলেক্সিয়াস ভীত হয়ে সেলজুকদের নিকট হতে তার সাম্রাজ্যের মানে হিত অঞ্চলসমূহ অর্থাৎ এশিয়া মাইনর পুনরুদ্ধারের জন্য পোপ দ্বিতীয় আরবানের নিকট সাহায্যের আবেদন করেন। এক পর্যায়ে সেলজুকগণ কনস্টান্টিনোপলের নিকটবর্তী যখন পৌঁছায় তখন সম্রাট ভীত হয়ে 1094 খ্রিস্টাব্দে পোপের শরণাপন্ন হন এবং পোপে আরবান এই আবেদনকে গ্রিক এবং রোমান চার্চের মধ্যে সমন্বয় সাধন এবং গ্রিক চার্চের উপরে রোমান চার্চ এবং পোপের প্রাধান্য প্রতিষ্ঠার অপূর্ব সুযোগ বলে তিনি মনে করেন। 1094 খ্রিস্টাব্দে ফ্রান্সের ক্লারমন্ট শহরে এক সভা হতে মুসলমানদের হাত হতে পবিত্র জেরুজালেম উদ্ধারের জন্য খ্রিস্টানদের প্রতি তিনি আহ্বান জানান। সম্ভবত তখন হতে ক্রুসেড বা ধর্মযুদ্ধের সূচনা এবং ধর্মযুদ্ধে যোগদানকারীদের কর এবং ঋণের মামলা হতে যত রকমের কর এবং ঋণ সংক্রান্ত মামলা ছিল তা হতে অব্যাহতি দান করা হবে এবং পাপমোচন এবং স্বর্গলাভের কথাও কিন্তু সেখানে লোভ দেখানো হয়। এবং ক্রুসেডে যোগদানকারীদের বুকে পবিত্র ক্রুশ যে ক্রুশ চিহ্নটা, সেই পবিত্র ক্রুশ চিহ্ন বহন করার জন্য পোপ নির্দেশ দেন। এভাবেই বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে ক্রুসেডের পথ উন্মুক্ত হয়। তো এই ছিল মূলত আজকে আমাদের ক্রুসেড সম্পর্কে প্রাথমিক ধারণা এবং ক্রুসেড কেন ঘটেছিল, কি কারণে ঘটেছিল সেই বিষয়টা একটু আলোচনা করলাম। কয়েকটি ভাগে আমি আলোচনা করেছি, যেমন সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণ, এই সমস্ত কারণগুলো ছিল। তো এই সমস্ত কারণগুলোর পরে যে প্রত্যক্ষ কারণ ছিল সে কি ঘটনা ঘটেছিল সেখানেও কিন্তু আমরা বিষয়টি একেবারে সম্যক ধারণা পাই। তো আজকে এই পর্যন্তই। শেষ কথাটি না বললেই নয় যে যতক্ষণই আমরা বাসায় আছি তো একটু নিরাপদে থাকার চেষ্টা করি। বাসার বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করা কিন্তু সব বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একেবারে বাধ্যতামূলক করা হয়েছে। তো এবং এটি ব্যবহার না করলে কিন্তু জরিমানার পরিমাণ বাড়বে, এ বিষয়েও আমরা যথোপযুক্ত তথ্য পেয়েছি। তো এজন্য বললাম যে সবাই চেষ্টা করবে নিরাপদ সামাজিক দূরত্বটা যেন একটু বজায় রাখি, নিরাপদ ভাবে বসবাস করি বাসায় নিয়ে, বাসা এবং বাহিরে, এবং প্রয়োজন ছাড়া বাসার বাইরে যেতে না যাই। এবং দেশ এবং পরিবারকে সুস্থ রাখার দায়িত্ব কিন্তু প্রত্যেকটি ব্যক্তির, প্রত্যেক সুনাগরিকের। সো একটা কথা না বললেই নয় যে দায়িত্ববান যদি সুনাগরিক হয়ে থাকতে চাই অবশ্যই এই সংকটের সময় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জাতীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। এবং যেহেতু তোমরা শিক্ষার সাথে সংশ্লিষ্ট, যেহেতু তোমরা ছাত্র, অনলাইন ক্লাস কার্যক্রমের সাথে যুক্ত থেকে পরিবার এবং দেশের প্রতি দায়িত্ববান হতে হবে, নিজের প্রতি দায়িত্ববান হতে হবে। তো সকলকে অসংখ্য শুভেচ্ছা, ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।